এখন ওয়াটারপ্রুফ কেসটা নিয়ে আসিনি, নিয়ে আসলে আরেকটু ক্লোজ থেকে তোমাদেরকে দেখাবো ঢেউটা। বেশ ভালো ঢেউ আসছে এখানে। জলটা খুব একটা কিন্তু পরিষ্কার নয়, অনেকে করছে স্নান, তোমরাও চাইলে করতে পারো, কিন্তু খুব একটা আমার স্নান করার যোগ্য বলে মনে হচ্ছে না। বাট স্টিল আমরা এখানে মোটামুটি আমাদের শরীরটা অল্প ডুবিয়ে দিয়েছি, কিন্তু স্নান করছি না। আমরা পুলে আমাদের যতটা সম্ভব পুলেই আমরা স্নান করেছি, করার পর এখন আমরা এই সমুদ্র সৈকতের এখানটা একটুখানি জাস্ট সমুদ্রের মজাটা নিতে এসেছি। তাহলে তো চলবে কি করে, সমুদ্রে এসে সমুদ্রেতে যদি স্নান না করি তাহলে কি চলবে না। তাই সমুদ্রের এখন মজা নিচ্ছি। মৌসুমী আইল্যান্ডে তোমাদের ঢেউ কিন্তু মোটামুটি তুলনামূলক অন্যান্য জায়গা থেকে কিন্তু অনেকটাই কম, অনেকটাই স্থিতিশীল ঢেউয়ের অবস্থা। এখানে সেই বড় বড় ঢেউ নেই যেমনটা মন্দারমণি কিংবা দীঘাতে দেখা যায়। তবে খারাপ না, কলকাতার থেকে কাছেই একদম, বেশ খারাপ জায়গা নয়। আসলে তোমরা দুদিনের জন্য সময়